প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো সকলেই। আমি ভালো আছি। আজকে আমি আবারও তোমাদের সামনে আসলাম ভয়েস নিয়ে। ভয়েসের অন্যান্য ব্যবহারগুলো আমি তোমাদেরকে শেখাবো। প্রথমে আলোচনা করব কোনো কোনো ভয়েসের ডাবল অবজেক্ট থাকতে পারে। ডাবল অবজেক্টটা দেখো কী ধরনের হতে পারে। যেমন ধরো, হি গিভস মি আ বুক। এটা অ্যাক্টিভ ভয়েস। আমরা এর আগে শিখেছি ভার্বকে অর্থাৎ ক্রিয়াকে যদি আমরা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। হি গিভস মি আ বুক, সে আমাকে একটি বই দেয়। প্রথম প্রশ্ন হলো কি দেয়, তাহলে আমার হচ্ছে এখানে বই দেয়, একটি বই, এটা একটা অবজেক্ট। এবং কাকে দেয়, আমাকে দেয়, এটিও কিন্তু একটি অবজেক্ট। এই ধরনের ডাবল অবজেক্টযুক্ত যদি কোনো অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে আমরা তাকে কীভাবে পেসিভ করব। এই ডাবল অবজেক্টের যে কোনো একটি অবজেক্টকে আমরা সাবজেক্ট ধরে নিয়ে ভয়েস চেঞ্জ করতে পারবো, পেসিভ করতে পারবো। দেখো আমি তোমাদের বোঝাই, এখানে মি একটি অবজেক্ট, এর যদি আমি সাবজেক্ট করি তাহলে হবে আই। আর বুক একটি অবজেক্ট, এটি তো নাউন, তার সাবজেক্টটিও হবে আ বুক। আমি দুটাই করতে পারবো, দুটাই নিয়ে করতে পারবো। তবে সবসময় মনে রাখবে যে পার্সোনাল যে অবজেক্টে থাকে সেটার কিন্তু সাবজেক্ট করে নিয়ে পেসিভ করাটা ছেড়ে দেবো। এখানে পার্সোনাল যে মি, সুতরাং আমি যদি মি নিয়ে প্রথম করি তাহলে মিটা হবে আই। যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, তখন আমার করতে হবে আই অ্যাম, যেটু আগে আমি শিখেছি তোমাদের, আই অ্যাম। তারপরে গিভটার ভার্ব থ্রি হবে গিভ, গেভ, গিভেন, আই অ্যাম গিভেন। তারপর যে অবজেক্টটি থাকবে, বাকি অবজেক্টটি, এটিকে বলা হয় রিটেইনড অবজেক্ট। এই অবজেক্টটি ঠিক ভার্ব থ্রির পরে বসবে, অবজেক্ট রূপেই বসবে, যা থাকবে সেই রূপেই বসবে। আই অ্যাম গিভেন আ বুক, আই অ্যাম গিভেন আ বুক, বুক। লক্ষ্য করো, আই অ্যাম গিভেন আ বুক বাই, এবার সাবজেক্টের অবজেক্ট হয়ে যাবে হিম, সাবজেক্টের অবজেক্ট হয়ে গেল হিম। আবার আমি যদি ইচ্ছে করি যে এটাকে আমি বুকটাকে সাবজেক্ট ধরে নেব, সেক্ষেত্রে হতে পারে, যেমন ধরো এটাও হতে পারে আ বুক, তখন হবে আমার ইজ, আ বুক ইজ গিভেন, মি যা থাকবে মি, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে হিম। আমি যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট ধরে নিয়ে করলে আমার হবে, তবে পার্সোনাল অবজেক্টটি করে নেওয়াটাই ছেড়ে, সাবজেক্ট করা ছেড়ে। এটা আমরা শিখলাম ডাবল অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ করার নিয়ম। তোমাদের প্রথম হুযুক্ত অ্যাক্টিভ দেখো, হুযুক্ত, হু ইজ কলিং মি। হুযুক্ত অ্যাক্টিভকে পেসিভ কীভাবে করবো সেটা আমি শেখাচ্ছি। এই ধরনের হুযুক্ত থাকলে প্রথমে আমরা নিয়ে আসবো হুর পরিবর্তে বাই হুম বসাবো। কী করবো? বাই হুম। তারপর আমি দেখবো এটা কোন টেন্সে আছে। এটা দেখতেছি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অবজেক্ট হচ্ছে এম বিং, ইজ বিং, আর বিং। এখানে তারপর লক্ষ্য করতে হবে আমার সাবজেক্টটি কী আছে, অবজেক্টটি কী আছে। অবজেক্টটি আছে মি, তো মি এর একটা সাবজেক্ট হবে আই। মি এর কী হবে? সাবজেক্ট হবে আই নিয়ে আসলাম। যেহেতু এটা ইন্টারোগেটিভ ফর্ম, সেজন্য আমার আইয়ের পরে এমবিং বসা কথা, কিন্তু ওই এমটি আসবে সামনে, এমটি দেবো আমি, কী দেবো? সামনে দেবো। তাহলে হয়ে গেল বাই হুম এম আই, তারপর আমি দেবো বিং, যেহেতু কন্টিনিউয়াস, বাই হুম এম আই বিং। তারপর হবে কল্ড, এটা হবে কল্ড, লাস্ট একটি প্রশ্নচিহ্ন, বাই হুম এম আই বিং কল্ড। হয়ে গেল আমার এটা অ্যাক্টিভ থেকে পেসিভ। হুযুক্ত হলে প্রথম বাই হুম, তারপর আমি কি করব? টেন্স অনুযায়ী একটি অক্সিলারি নিয়ে আসবো, তারপর অবজেক্টিভ সাবজেক্ট করব, তারপর তো আমার যেহেতু এটা আমার কন্টিনিউয়াস টেন্স, বিং বসলো, তারপর ভার্ব থ্রি বসলো, হয়ে গেল আমার এটা অ্যাক্টিভ থেকে পেসিভ। এবারে আমি তোমাদের শেখাবো হোয়াট যুক্ত। অ্যাক্টিভ থেকে হোয়াট যুক্ত। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এটা পেসিভ করতে গেলে আমার হোয়াট
হোয়াটেই থাকবে। হোয়াট কি থাকবে? হোয়াটে থাকবে, হোয়াট। তারপর আমি টেন্স অনুযায়ী অবজেক্ট নিয়ে আসবো, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, সেই জন্য আমি কী করবো? ইজ আসবো। হোয়াট ইজ কী নিয়ে আসবো? হোয়াট ইজ। তারপর আমি কী করবো? ভার্ব 3 করবো, হোয়াট ইজ ওয়ান্টেড। হোয়াট ইজ ওয়ান্টেড। তারপর আমি কী বসাবো? বাই। তারপর আমার সাবজেক্টের অবজেক্ট, ইউ এর অবজেক্ট তো ইউ হয়, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। হয়ে গেল আমার এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার দেখো আমি হোম যুক্ত করাচ্ছি। হোম ডিড ইউ সি অন দ্য রোড। হোম ডিড ইউ সি অন দ্য রোড, এটাকে আমি স্পেসিফিক করবো। এই হোমের পরিবর্তে আমি নিয়ে আসবো হু। হোমের পরিবর্তে কী বসাবো? হু। এর আগে আমি হুর পরিবর্তে বাই হোম বসেছি, কিন্তু যদি হোম যুক্ত থাকে তাহলে শুধুমাত্র হু বসবে, হু। তারপর টেন্স অনুযায়ী একটা অবজার্ভ নিয়ে আসবো। এখানে যেহেতু আমার এটা পাস্ট টেন্স, সেজন্য হু ওয়াজ। হু ওয়াজ অবজার্ভ আসলে ওয়াজ, পাস্ট টেন্সের অবজার্ভ হচ্ছে ভয়েসের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়ার, তাহলে হু ওয়াজ। তারপর আমার কী হচ্ছে দেখো? ভার্ব 3, হু ওয়াজ সিন। হু ওয়াজ সিন। তারপর হচ্ছে বাই। তারপর কি হচ্ছে? বাই বসালাম। তারপর আমি কেউ অবজেক্টের সাবজেক্ট করবো, সাবজেক্ট অবজেক্ট করবো, ইউ এর অবজেক্ট তো ইউ। তারপর বাকি অংশ যা আছে আমি ওটাই দিয়ে দিলাম, অন দ্য রোড। লাস্টে একটু দিলাম আমি প্রশ্ন চিহ্ন, হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড। আমি হুমের পরিবর্তে হু, তারপর আমি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর ভার্ব 3 বসালাম, তারপর বাই দিলাম, সাবজেক্টের অবজেক্ট করলাম, বাকি অংশটা লাস্টে আমি দিয়ে দিলাম। হয়ে গেল আমার এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবারে আমি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস শেখাবো। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস শেখাবো। দেখো কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস আছে যেগুলো মূল ভাব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সেগুলো আমরা কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। যেমন ধরো আমি যদি এখানে বলি ডু ইট, ডু ইট, ইয়া করো, এটা কিন্তু অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স ডু দ্বারা শুরু হয়েছে, মূল ভাব দ্বারা শুরু হয়েছে। এটাকে আমি যখন প্যাসিভ করতে যাবো তখন আমি প্রথমে নিয়ে আসবো লেট। কি নিয়ে আসবো? লেট। লেট করতে হবে, লেট। তারপর আমি এই অবজেক্টটির সাবজেক্ট, তো ইটের সাবজেক্ট হচ্ছে ইট, লেট ইট, লেট ইট। তারপর আমি এটা বি নিয়ে আসবো, লেট ইট বি। তারপরে ভাব 3, ডু মূল ভাব এখানে, ডু ডিড ডান, লেট ইট বি ডান। আমার হয়ে গেল ওটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, লেট ইট বি ডান। যদি কেউ বলতো ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান। গিভ দ্য বুক অথবা গিভ আ বুক, তাহলে সেক্ষেত্রে আমি লেট দ্য বুক বি গিভেন। এভাবে আমি সবগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। প্রথমে লেট নিয়ে আসবো যদি মূল ভাব দ্বারা শুরু হয় কোনো ইম্পারেটিভ সেন্টেন্স, প্রথমে লেট, তারপর অবজেক্টিভ সাবজেক্ট, তারপর বি, তারপর ভাব 3। তাহলে আমার হয়ে গেল ওটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ। একেবারে সহজ নিয়ম, একেবারে সহজ নিয়ম। যদিও এতদিন তোমাদের কাছে কঠিন মনে হয়েছিল, কিন্তু এখন ক্লাসটা দেখার পর মনে হবে যে এটা সহজ, একেবারে সহজ। নিয়মটা হচ্ছে প্রথমে লেট, তারপর অবজেক্টিভ সাবজেক্ট, তারপরে বি, তারপর হচ্ছে ভাব 3। তাহলে আমার হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবারে আমি আরেকটি নিয়ম দেখাবো। ডু নট দ্বারা শুরু হতে পারে। দেখো ডু নট, ডু নট শাট দ্য ডোর, ডু নট শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো না। এক্ষেত্রে এটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ফর্ম। আমি যখনই প্যাসিভ করতে যাব আমার তো লেট নিয়ে আসতে হবে, লেটের পর আমি নট নিয়ে আসবো, লেট নট, লেটের পর নিয়ে আসবো লেট নট। তারপর আমার অবজেক্টিভ সাবজেক্ট, লেট নট দ্য ডোর, লেট নট দ্য ডোর। তারপরে বি, লেট নট দ্য ডোর বি, ওই একই নিয়ম, শুধুমাত্র নটটা বেশি হলো, লেট নট দ্য ডোর বি শাট। তো তিনটে রূপে একে শাট শাট শাট, সুতরাং লেট নট দ্য ডোর বি শাট। আমাদের নেগেটিভ হলে এরকম হবে। যতগুলো ইম্পারেটিভ নেগেটিভ ডু নট দ্বারা শুরু, আমরা সেগুলোকে যখনই ইম্পারেটিভ করতে যাবো, তোমাকে বেশি করতে যাবো, প্রথমে লেট, তারপর নট, তারপর অবজেক্টিভ সাবজেক্ট, তারপরে বি,
তারপর হচ্ছে ভার্ব থ্রি বসাবো, তাহলে আমার হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার আমি আরেকটি নিয়ম শেখাবো। দেখো, লেটের পরে কিন্তু একটি পার্সোনাল অবজেক্ট থাকতে পারে। এই ধরনের কিছু কিছু ভয়েস আছে যেগুলো লেট দেয়া থাকবে একটির মধ্যে। লেট, তারপর পার্সোনাল লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দিন বা করতে দাও। তো এই ক্ষেত্রে এটি অ্যাক্টিভ ভয়েসে থাকে, লেট দিয়ে শুরু আছে এবং তারপর একটি পার্সোনাল অবজেক্ট আছে। এটি তো পার্সোনাল অবজেক্ট, প্রোনাউন অবজেক্ট বলা হয় পার্সোনাল অবজেক্ট। তো এটাকে আমি যখন প্যাসিভ করতে যাবো, প্রথম আর লেট কিন্তু লেটেই বসবে, প্রথম লেটটি আমার লেটেই বসবে। তারপরে আমার ঠিক ওই একই নিয়মে আমি কি করব, অবজেক্টিভ সাবজেক্ট করব। এখন লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, তারপর আমি কী করবো, লেট দ্য ওয়ার্ক, আমি তারপরে বি নিয়ে আসবো, লেট দ্য ওয়ার্ক বি, তারপর ভাব থ্রি, লেট দ্য ওয়ার্ক বি ডান, তারপর হচ্ছে বাই, এক্ষেত্রে বাই হবে কিন্তু যেহেতু একটা অবজেক্ট আছে, এই যেহেতু অবজেক্ট আছে ওই অবজেক্টটি বসবে, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। লক্ষ্য করো কী করবো, লেটের পরে পার্সোনাল অবজেক্ট যুক্ত যদি কোনো ভয়েস থাকে, লেটের পরে পার্সোনাল অবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস, তাহলে আমরা তাকে প্যাসিভ করার সময় প্রথম কী করবো, লেট নিয়ে আসবো, তারপর অবজেক্টিভ সাবজেক্ট নিয়ে আসবো, লেট দ্য ওয়ার্ক, তারপরে বি বসাবো, তারপর আমি ভাব থ্রি বসাবো ডান, তারপর বাই, তারপর অবজেক্ট রূপটি বসবে, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। আমার হয়ে গেল ওটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, লেট যুক্ত পার্সোনাল, লেটের পরে পার্সোনাল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে বেশি করে নিয়ম কিন্তু এটি। এবারে আমি তোমাদের আরেকটি নিয়ম শেখাবো, একটু সকলেই দেখো। এবার দেখো, নেভার যুক্ত কোনো অ্যাক্টিভ থাকতে পারে। নেভার টেল আ লাই, নেভার টেল আ লাই, ঠিক এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, প্রথমে নেভার আছে। যখন প্যাসিভ করতে যাব আমি প্রথম লেট নিয়ে আসবো, তারপর নট নিয়ে আসবো, লেট নট, তারপরে অবজেক্টিভ সাবজেক্ট আলাই, লেট নট আলাই, তারপরে আমার এই নেভারের পরিবর্তে কেন হবে ইভার বি, নেভার পরিবর্তে কী হবে এভার বি, এভার বি, তারপর ভাব থ্রি, let not a lie ever be told, let not a lie ever be told। নেভার যুক্ত থাকলে আমরা এভাবেই এটার প্যাসিভ করতে পারি, প্রথমে লেট, তারপর নট, নেভারটা আমার হয়ে, তারপর আমি কেউ অবজেক্টিভ সাবজেক্ট নিয়ে আসবো, তারপর আমার কী হবে এই নেভারটি হয়ে যাবে এভার বি, তারপর ভাব থ্রি। আমার এইভাবে করলে আমি নেভার যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে পারি। আসলে কিন্তু আমাদের না জানা থাকলে অনেক কঠিন, জানা থাকলে এটা কিন্তু একেবারেই সহজ। যাই হোক, আমি এখন অন্য আরও নিয়ম তোমাদের করাবো, ইম্পার্টিভ করাচ্ছি, এবার তোমরা দেখলা, এখন অন্য নিয়ম করার চেষ্টা করি। দেখো, মডাল ভাবযুক্ত কিছু অ্যাক্টিভ থাকতে পারে। এই মডাল ভাবযুক্ত অ্যাক্টিভ যদি থাকে তাহলে আমরা প্যাসিভ করার সময় ওই মডাল ভাবের পর একটা বি যোগ করবো, অন্য ভাব চেঞ্জ করার দরকার নেই, ওই অক্সিভাব হিসেবে ওই মডাল ভাবের পর একটি বি বসাবো, তাহলে হয়ে যাবে। অ্যাক্টিভ থাকতে পারে আই মে হেল্প ইউ, আই মে হেল্প ইউ, এখানে মডেল আছে। প্যাসিভ করতে গেলে আমার প্রথম করতে হবে ইউ, প্রথম কী নিয়ে আসবো আমি ইউ, ইউ, তারপর আমি এখানে ইউ আর নিয়ে আসবো না, যে মডেলটা সেটা বসাবো, ইউ মে বি, ইউ মে বি, হেল্পটা হয়ে যাবে কি হেল্পড, হেল্পড বাই মি, ইউ মে বি, এই যে মডেলটা আছে তার জন্য তারপরে বি বসালাম। তো আমি বসালাম যে যদি মডেল প্রসেস থাকে তারপর একটা বি বসাবো, তাহলে ইউ সাবজেক্ট অবজেক্টিভ সাবজেক্ট হিসাবে ইউ, তারপর আমি মে বি করলাম, তারপর ভাবতি করলাম, তারপর আমি বাই দিয়ে আবার সাবজেক্টের অবজেক্ট করলাম, এরকম মডেল অবজেক্ট থাকে, তারপর আবার এটা কাজ করবো। দেখো আরও একটা আমি দেখাই তোমাদের এক্সাম্পল, এখানে দিলাম দে আর
দে আর গোয়িং টু ওপেন আ ব্যাংক দিলাম। দে আর গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্টও দিতে পারতাম। তো এটাকে যখন আমি প্যাসিভ করতে যাব তখন আমি কি করব, আমি অবজেক্টের সাবজেক্ট করলাম আ ব্যাংক। এটা যেহেতু আমার কন্টিনিউয়াস টেন্স, আ ব্যাংক ইজ, আ ব্যাংক ইজ, এই যে গোয়িং আছে আমি গোয়িং টু বি, ব্যাংক ইজ গোয়িং টু বি, তার আমি মডার পরে বি দিলাম, গোয়িং টু বি ওপেনড, ওপেনড বাই সাবজেক্টের অবজেক্ট করলাম দেম। ব্যাংক ইজ গোয়িং টু বি ওপেনড বাই দেম হয়ে গেল আমার এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ। যাই হোক, আমি শেখানোর চেষ্টা করতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। যেখানে বুঝবে না আমার কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের আরও যেটা সমস্যা বোঝানোর চেষ্টা করব ভালো করে। আচ্ছা, এখন আমি অন্য কিছু শেখাই তোমাদের। দেখো কিছু অ্যাক্টিভ আছে, একটু লক্ষ্য করো। আই স him, I saw him reading a book, I saw him reading a book। এখানে দেখো লক্ষ্য করো, প্রথমে আছে সাবজেক্ট, তারপর আছে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর আছে প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত অংশ। I saw him reading a book, এখানে আমি দেখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত অংশ আছে। এই ধরনের যে কোনো সাবজেক্ট থাকে, এই একটা বয়স থাকে, তাহলে আমরা তাকে কীভাবে প্যাসিভ করবো একটু লক্ষ্য করো। আমার প্যাসিভ করতে হলে ঠিক আগের নিয়ম ব্যবহার করতে হবে। আমার অবজেক্টটি সাবজেক্ট করতে হবে হি, হি নিয়ে আসলাম, এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই, হি। তারপর আমি কি টেন্স অক্সিলারি ভার্ব, তাহলে আমার এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ, হি ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স স, হি ওয়াজ, তারপর ভার্ব 3 সিন, হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন। তারপর আবার প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত অংশটি বসবে, হি ওয়াজ সিন রিডিং, হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই, সাবজেক্টটি হবে অবজেক্ট, হি ওয়াজ সিন। অর্থাৎ প্রথম যে আমার অবজেক্টটি আছে সেই অবজেক্টটি আমি কী করবো, সাবজেক্ট বসাবো প্রথমে, তারপর আমি টেন্স অক্সিলারি বসাবো, তারপর ভার্ব 3 বসাবো, তারপর আমার প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত অংশ বসাবো, তারপর আমি বাই বসাবো, তারপর আমি সাবজেক্টটি কী করে দেবো, অবজেক্ট করে দেবো। তাহলে আমার হয়ে গেল ওটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এখন আমি অন্য নিয়ম তোমাদের শেখাই। দেখো রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত কিছু কিন্তু তোমার অ্যাক্টিভ ভয়েস থাকে। যেমন ধরো আমি রিফ্লেক্স অবজেক্ট আলোচনা করছি, অবজেক্ট লিসনের উপর আলোচনা করছি আমি। অ্যাক্টিভ ভয়েসটি দেখো, হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। এই যে হিমসেলফ, সেলফযুক্ত যে অবজেক্ট থাকে এগুলো রিফ্লেক্সিভ অবজেক্ট। অর্থাৎ আমি রিফ্লেক্সিভ অবজেক্টের ব্যাখ্যাও তোমার জায়গায় দিয়েছি। আজকে আবারও বলি, একটু লক্ষ্য করো যে হি এবং হিমসেলফ কিন্তু একই ব্যক্তি, হি এবং হিমসেলফ একই ব্যক্তি। অর্থাৎ যদি দেখা যায় সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তির মধ্যে পড়ে, একই ধরনের হয়, তাহলে সেই পরবর্তী অবজেক্টটিকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। এখন লক্ষ্য করো, এখানে এই তাছাড়া বোঝার জন্য যারা কম বোঝো তার জন্য সেলফযুক্ত থাকলেই কিন্তু রিফ্লেক্সিভ অবজেক্ট হয়ে যায়। এই রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে আমার প্রথমে সাবজেক্টটি ঠিক থাকবে, হি থাকলো। তারপর আমি কী করবো, টেন্স অক্সিলারি বসাবো, টেন্স যে কী করবো, অক্সিলারি কিল্ড, তাহলে হি কী হবে, ওয়াজ, কী হবে, হি ওয়াজ। তারপরে হি ওয়াজ কিল্ড, এখানে হচ্ছে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, যা আছে তাই, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। লক্ষ্য করো একেবারে সহজ, যে সাবজেক্ট ঠিক থাকবে, টেন্স অক্সিলারি উঠবে, ভার্ব 3 কিল্ড কিল্ড কিল্ড, কিল কিল্ড কিল্ড, কিল্ড বসলো, তারপর বাই বসলা, রিফ্লেক্সিভ অবজেক্টটা থাকলো ওখানেই থাকলো, কোনো সমস্যা নেই। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এটা হলো রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার
নিয়ম। এবার দেখো ফ্যাক্টরিভ অবজেক্টযুক্ত কিছু কিছু ভার্ব আছে, সিলেক্ট, ইলেক্ট, কল, নোনেট, মেক। এগুলোর পরে যদি কোনো অবজেক্ট থাকে, থাকার পরেও কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, আরও একটি অবজেক্ট নিয়ে আসতে হয়। যেমন দেখো আমি বুঝাচ্ছি তোমাদের, অ্যাক্টিভিটি কী হতে পারে, উই মেড হিম। এখানে লক্ষ্য করো আমি একটা পূর্ণ মাত্রা পেলাম, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, এটা কিন্তু পূর্ণ একটি সেন্টেন্স হয়ে গেল। যতই হোক কিন্তু এই যে মেড হওয়ার কারণে আমি তো বললাম সিলেক্ট, ইলেক্ট, মেক, কল এই ধরনের যে থাকে কোনো ভাব থাকে, তারপর অবজেক্ট থাকলেও কিন্তু সেটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তার জন্য আরও একটি অবজেক্ট নিয়ে আসতে হয়। যে আরও একটি অবজেক্ট নিয়ে আসতে হয় এটার পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য, সেই অবজেক্টটিকে বলা হয় ফ্যাক্টরিভ অবজেক্ট। তাহলে উই মেড হিম, আমরা তাকে বানালাম বা আমরা তাকে তৈরি করলাম। কী তৈরি করলাম? এখানে দিতে হবে অন্য কিছু, ক্যাপ্টেন বা প্রিন্সিপাল বা অন্য কিছু যা কিছু। তাহলে ক্যাপ্টেন দিলাম, উই মেড হিম ক্যাপ্টেন। এখানে লক্ষ্য করবে এখানে দুটি অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। আমাদের ঠিক ডাবল অবজেক্টের মতো, ডাবল অবজেক্ট যতই হোক কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই অবজেক্টটি ছাড়া এটি কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে না। এই জন্য এই অবজেক্টটিকে বলা হয় ফ্যাক্টরিভ অবজেক্ট। এই ফ্যাক্টরিভ অবজেক্টকে কখনো সাবজেক্ট ধরে আমার প্যাসিভ ভয়েস করা যাবে না, মনে রাখতে হবে। একটু ভিন্নতা আছে। এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই আমার যে মূল অবজেক্টটি থাকবে সেটিকে আমি সাবজেক্ট ধরবো। তাহলে হি কী হবে, হি। তারপর মেড আছে পাস্ট ফর্ম, তাহলে হি ওয়াজ। তারপর আবার মেডটা থাকবে, হি ওয়াজ মেড। তারপরে এই ফ্যাক্টরি অবজেক্টে বসবে, হি ওয়াজ ক্যাপ্টেন, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই, উই হচ্ছে আস, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। ফ্যাক্টরি অবজেক্টকে আমি যদি কখনো মনে করি যে ক্যাপ্টেন ওয়াজ মেড হিম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মনে রাখতে হবে ফ্যাক্টরি অবজেক্টের কখনো সাবজেক্ট করে প্যাসিভ ভয়েস করা যায় না। সেক্ষেত্রে আমাদের পার্সোনাল যে অবজেক্ট থাকবে সেটিকে আমরা সাবজেক্ট করব। তারপর আমি কী করতে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, তারপর ভার্ব 3 বসাবো, তারপর আমার ফ্যাক্টরি অবজেক্টে ওই জায়গার মধ্যে বসে ভার্ব 3 পরে বসবে, তারপর ঠিক বাই বসবে, তারপর একটা সাবজেক্টে অবজেক্ট বসবে। ঠিক ওই আমার ডাবল অবজেক্টের মতো। কিন্তু মনে রাখতে হবে ডাবল অবজেক্টের দুটি অবজেক্টের সাবজেক্ট ধরে করা যায়, কিন্তু ফ্যাক্টরি অবজেক্টের কখনো কিন্তু ফ্যাক্টরি অবজেক্টে ধরে করা যায় না, পার্সোনাল অবজেক্টে নিয়ে করতে হয়। এটা আমার ফ্যাক্টরি অবজেক্টযুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। এবার দেখো হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। এগুলো কিন্তু কোয়াসি প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস। কেমন করে একটু যদি লক্ষ্য করো, এখানে হানি কিন্তু সাবজেক্ট, আবার ওকে মানুষ খেয়ে ওর মিষ্টিটা বোঝে, তাহলে বুঝতে হবে। আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস আমি ঠিক আছে, তোমাদের কিছু কিছু অ্যাক্টিভ ভয়েস আছে যেগুলো দেখা যায় যে ওই সাবজেক্টটা কিন্তু পরোক্ষভাবে থাকে, তো ওই ক্ষেত্রে ওর গুরুত্বটা কম থাকে। এই যে সাবজেক্টের এই যে মানে ক্রিয়ার যে প্রকাশভঙ্গি, এটা কিন্তু আমরা ভয়েস বলি। তো এখন দেখো এখানে কী বলছে, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। মধু এখানে নিজেই সাবজেক্ট, কিন্তু এমন হচ্ছে যে এ খাচ্ছে না, একে মানুষ খাচ্ছে, যদিও এখানে সে কিন্তু সাবজেক্ট। এগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি প্যাসিভ অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে আমাদের কী করতে হবে, মানে যদিও অ্যাক্টিভ কিন্তু প্যাসিভের মতো। প্রথমে আমাদের কী নিয়ে আসতে হবে, আমার এই সাবজেক্ট থাকবে, সাবজেক্টটি আমার থাকলো, আমি লিখলাম প্রথম কি হানি, তারপর আমি কী করবো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এখানে টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হানি ইজ। তারপর আমার কী হবে, ওই অ্যাডজেক্টিভটি বসবে, হানি ইজ সুইট। তারপর আমি নিয়ে আসবো হোয়েন, তারপর আমার কী হবে ইট। এখানে দেখো অনেক ক্ষেত্রে কিন্তু দেও হতে পারে, অনেক ক্ষেত্রে কী হতে পারে, দেও হতে পারে। দে কখন, যদি সেটা পার্সোনাল হয় তাহলে দে হবে, মানে ব্যক্তিবাচক হলে দে হবে, আর না হলে অন্য ক্ষেত্রে কিন্তু ইট হবে। সুতরাং আমার ইটও হতে পারে, দেও হতে পারে, এই ক্ষেত্রে কিন্তু ইট হবে। এখানে হানি ইজ সুইট হোয়েন ইট, হানিটা কিন্তু অব্যক্তিবাচক, এই জন্য আমি ইট নিলাম। আর যে ব্যক্তিবাচক হতো তাহলে আমি এখানে দে দিতাম। আমার এখানে বুঝতে হবে যে ইট অথবা দে বসবে, তার যে কোনো একটি বলতে আমরা এই সাবজেক্ট থেকে বসাবো। তো এক্ষেত্রে আমার কী হবে, এক্ষেত্রে আমার ইট হবে, হানি ইজ সুইট হোয়েন ইট।
তারপর আবার অক্সিলারি নিয়ে আসতে হবে when it is, কি করতে হবে when it is, তারপর আবার এই ভাব 3 করতে হবে টেস্টেড। আমি এটা করা শিখলাম তোমাদের। যদি কোয়াশি বেশি থাকে তাহলে প্রথম সাবজেক্ট থাকলো, তারপর টেন্স অক্সিলারি ভাব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর আমি হোয়েন দিলাম, তারপর আমি ইট অথবা দে বললাম যে ইট দিলাম, এক্ষেত্রে কিছু হানি আছে ইট দিলাম, আবারও আমি অক্সিলারি নিয়ে আসলাম, তারপর আমি ভাব 3 করে দিলাম। এই নিয়মটা করা কিন্তু আমাদের একটু ডিফিকাল্ট। আমি তোমাদের আর একটি নিয়ম শিখাই, এটারে করা যাবে। সেক্ষেত্রে কী করবো, আমার ওই একই ধরনের হানি সাবজেক্ট থাকবে। দেখো লক্ষ্য করো, হানি ইজ করলাম, তারপর আমি হানি, এটা যেহেতু প্রেজেন্টিভ টেন্স হানি, তারপর আমি কিরকম ইজ বসালাম, তারপরে এই ভাব 3 করে দিলাম হানি ইজ টেস্টেড, তারপরে অ্যাডজেক্টিভটি যা আছে তাই বসে দিলাম। দেখো হানি ইজ টেস্টেড সুইট, এটাও আমার কিন্তু অ্যাক্টিভ থেকে পেসিভ হয়ে গেল। এটাও আমার অ্যাক্টিভ থেকে পেসিভ, এটাও আমার অ্যাক্টিভ থেকে পেসিভ। এটা একটু ডিফিকাল্ট কঠিন, সেজন্য আমি এটা শুরু করে দিলাম তোমাদের। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা বড় মনে হয়। সেজন্য যদি কেউ এটা করতে কোনো সমস্যা নেই, এটা করলে হবে। আর যদি বড় করে তাহলে আমি অত কঠিনে যাবো না, তাহলে আমার সাবজেক্ট থাকবে, তারপর আমি টেস্ট নিয়ে আসবো ইজ, তারপরে কী করলাম টেস্টেড, ভাবতে করলাম টেস্টেড, তারপর সুইট। এরকম হতে পারে, আরও হতে পারে এরকম, যেমন ধরো রাইস সেলস চিফ, দেখো আমি বুঝাচ্ছি তারা বুঝতে পারবে। রাইস সেলস চিফ, দেখো এক্ষেত্রে আমি যদি এটা পেসিভ করতে যাই তো আমি কি করতে পারি, রাইস থাকলো রাইস, তারপর আমি ইজ নিয়ে আসলাম, রাইস ইজ চিফ হোয়েন ইট, আবার ভাব ইট ইজ সোল্ড, হোয়েন ইট ইজ সোল্ড, আবার হয়ে গেল ওটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ। কিন্তু আমি তোমাদের জন্য আরেকটি নিয়ম শিখলাম, সেটা কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে রাইস থাকলো রাইস, তারপর হচ্ছে ইজ, তারপর ভাব 3 রাইস ইজ সোল্ড, তারপর আমরা অ্যাডজেক্টিভ বসবে রাইস ইজ সোল্ড শিপ, হয়ে গেল আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আমার মনে হয় এটা তোমাদের কাছে অনেক সহজ মনে হবে, তবে এটা করলে কোনো সমস্যা নেই, এটা করলেও তোমার সমস্যা নেই, যেটা আমার ভালো মনে হবে সেটা তুমি করতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের আরেকটি নিয়ম শেখাবো। এবার দেখো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে দেখা যাওয়ার সময় বাড়তি অংশ থাকে, তখন সে আমি কী করবো, দ্য বয় ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, দ্য বয় ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে লক্ষ্য করো, প্লেইং ফুটবল পর্যন্ত এবং ইন দ্য ফিল্ডটা কিন্তু বাড়তি অংশ। এই ধরনের যদি কোনো বাড়তি অংশ থাকে অ্যাক্টিভ ভয়েসে, এটা কিন্তু সর্বদা চেষ্টা করো তোমরা ভাব 3 পরে দেওয়ার, বাড়তি অংশটাকে চেষ্টা করবে ভাব 3 পরে দেওয়ার। যেমন দেখো এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য বয় ইজ প্লেইং ফুটবল, তাহলে আমি ফুটবলটা প্রথমে নিয়ে আসলাম, কী করবো ফুটবলটা প্রথমে নিয়ে আসলাম, ফুটবল ইজ বিং প্লেড, তারপর আমি নিয়ে আসলাম ইন দ্য ফিল্ড বাই দ্য বয়। এই বাড়তি অংশ আমরা কোন যা বসাবো, বাড়তি অংশকে আমরা সবসময় বসার চেষ্টা করবো বেসিক ফর্মের ক্ষেত্রে, পেসিভের ক্ষেত্রে ভাব 3 পরে আমরা বাড়তি অংশ বসে দেবো, তারপরে আমরা বাই দিয়ে আমি লাস্টে আমার সাবজেক্টে অবজেক্ট করে দেবো। তাহলে দ্য বয় ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, সেক্ষেত্রে হচ্ছে ফুটবল ইজ বিং প্লেড ইন দ্য ফিল্ড বাই দ্য বয়, হয়ে গেল আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ, বাড়তি অংশযুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবারে আমি তোমাদের এর আগে বলছি যে কিছু ভার্ব আছে যেগুলো পরে অন্য প্রিপোজিশন বাই বাদে অন্য প্রিপোজিশন বসে, আমি সেগুলো তো পরে শেখাবো। তো ঠিক আছে, আজকে আমি তোমাদের সেগুলো শেখাচ্ছি, একটু শিখে নাও। একটু লক্ষ্য করো, নোর পরে কিন্তু আমার প্রিপোজিশনটা হবে টু, তারপরে আবার হতে পারে তোমার, দেখো একটু লক্ষ্য করো, অ্যানয়, স্যাটিসফাইড,
স্যাটিসফাইডের পরে বসবে তোমার উইথ। কি বসবে? উইথ। তারপর দেখো সারপ্রাইজ, শক, শক, সাইজ, প্লিজ, এগুলোর পর বসবে অ্যাট। এগুলোর পরে কি প্রিপোজিশন বসে? অ্যাট। তারপর লক্ষ্য করো ফিল, কন্টেইন, এগুলোর পরে তোমার বসবে ইন। কি বসবে? ইন। ফিল, কন্টেইন, এগুলোর পরে বসবে ইন। একটু সবাই লক্ষ্য করো। তারপর বসবে নো, এরপর টু, অ্যানয়, স্যাটিসফাইড, এরপরে বসবে তোমার উইথ, সারপ্রাইজ, শক, সাইজ, প্লিজ, এগুলো অ্যাড বসবে, ফিল, কন্টেন্ট, এগুলোর পরে ইন বসবে। মোটামুটি এগুলোর পরে কিন্তু এই ধরনের ভিন্ন ধরনের প্রিপোজিশন বসে, বাকিগুলো সব ক্ষেত্রে বাই বসে। আমি এক্সাম্পল দিতে পারলে তোমরা বুঝতে পারবে। একটু লক্ষ্য করো। অ্যাক্টিভ, আই নো হিম। পেসিভ করলে আবার কি হবে? হিমটার সাবজেক্ট হবে হি, হি হবে। তারপর আমি কি করবো? ইজ নিয়ে আসবো। হি ইজ। নো ভাবতে হবে নোন, হি ইজ নোন। এখন আমি এখানে কি বাই দিতে পারি অথবা ইন দিতে পারি। এটা তো সবসময় আগে বাই দিতাম, এখন আমি ইনও দিলাম এখানে, ইন। তারপর সাবজেক্টটি কি হবে? অবজেক্ট হবে মি। লক্ষ্য করো, হি ইজ নোন বাই মি, হি ইজ নোন টু মি। সরি, হি ইজ নোন টু, আমি কি দেবো? টু দেবো। হি ইজ নোন টু মি দিলাম। হি ইজ নোন বাই মি, হি ইজ নোন টু মি। এগুলো তোমাদের পরীক্ষা আসে অথবা তোমাদের কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু লাগবে। এটা আমার কোনটা ঠিক? আমি যেহেতু নো পেলাম, তারপর আমি কী বসলাম? টু বসবে। আমার কি বসবে? টু। তখন আমার বাইয়ের পরিবর্তে কী হবে? টু হবে। সেক্ষেত্রে পেসিভটি হবে হি ইজ নোন টু মি। আমার হয়ে গেল ওটা অ্যাক্টিভ থেকে পেসিভ। এগুলো বাই বাদে অন্য কিছু মানে এই ধরনের প্রিপোজিশনগুলো বসে। আর হতে পারে যেমন দেখো শি অ্যানোয়েড, শি অ্যানোয়েড মি লাস্ট নাইট, শি অ্যানোয়েড মি লাস্ট নাইট। সে অ্যানোয়েড মি লাস্ট নাইট। সেক্ষেত্রে আমি কী করবো? পেসিভ করতে গেলে আমাকে কী করতে হবে? অবজেক্টিভ সাবজেক্ট আই হবে, অ্যানোয়েড ওয়াজ হবে, পাস্ট ফর্ম, অ্যানোয়েড অ্যানোয়েড হবে, অ্যানোয়েড লাস্ট নাইট তৃতীয় অংশ, লাস্ট নাইট বাই হার। আই ওয়াজ অ্যানোয়েড লাস্ট নাইট বাই হার। আমার এখানে এটা ঠিক হলো না বেঠিক হলো? আমি যদি নিয়মগুলো না জানি তাহলে হবে না। এখন অ্যানোয়েডের পর আমি কী বসাতে পারি? অ্যানোয়েড পরে উইথ বসবে। কি বসবে? উইথ বসবে। তাহলে আমার এই বাইটি আর হবে না। তখন কি হবে? উইথ। আই ওয়াজ অ্যানোয়েড লাস্ট নাইট উইথ হার। আই ওয়াজ অ্যানোয়েড লাস্ট নাইট উইথ হার। আমি বাই দিলে কিন্তু মনে হয় হচ্ছে, কিন্তু যেহেতু আমার অ্যানোয়ের পরে উইথ বসে, আমি তো একটু আগে তোমার বোঝালাম যে অ্যানোয় এবং তোমার যদি স্যাটিসফাইড থাকে তাহলে তারপরে উইথ বসে। সেজন্য এখানে যেহেতু অ্যানোয়েড আছে, আই ওয়াজ অ্যানোয়েড লাস্ট নাইট উইথ হার, উইথ হার। এটা আমার হয়ে গেলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এ পর্যন্ত শিখলাম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আমি আর কোনো নিয়ম শেখাবো না। আমি তোমাদের অন্য নিয়মে যাব। তোমরা এগুলোই দেখো, বেশি বড় করার দরকার নেই। আমার ক্লাসটি অনেক বড় হয়ে গেছে এমনিতেই। আমি চেষ্টা করলাম যতটুকু পারা যায়। আরও অনেক আছে নিয়ম, কিন্তু অত নিয়ম শিখালে তোমরা ধৈর্য হারিয়ে ফেলতে পারো। যেটুকু প্রয়োজন, তোমাদের মূল যেটুকু প্রয়োজন সেটুকু আমি তোমাদের শিখলাম। ভালোভাবে লেখাপড়া করো, এগুলো দেখো, আরও অন্য বই দেখো। সবাই ভালো থাকার চেষ্টা করো, মনোযোগ বই পড়ো, পরীক্ষায় ভালো করার চেষ্টা করো, ভালো মানুষ হও।
দেশের সেবায় নিয়োজিত হও। ভালো থাকো সবাই, সকলকে ধন্যবাদ।